হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আলোচনা করব বিগত 20 বছরে মেডিকেল বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে যে ধরনের প্রশ্ন চলে আসছে সেই ধরনের প্রশ্নের টাইপ নিয়ে একইভাবে আজকের ক্লাসটা যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো তাহলে বিগত সালে কোশ্চেন সম্পর্কে যেমন ধারণা হবে, একইভাবে এই টাইপের কোশ্চেন যখন সামনের ভর্তি পরীক্ষা চলে আসবে তখন কিন্তু খুব সহজে তুমি সলভ করতে পারবা। তো আজকে আমরা রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন নিয়ে আলোচনা করবো। তাহলে সর্বপ্রথম যে কোশ্চেনটা আমরা সলভ করবো সেই কোশ্চেনটা কোথায় চলে আসলো, এটা আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় চলে আসছিল। তো কোশ্চেনটা কি দেওয়া ছিল? কোশ্চেনটা দেওয়া ছিল উপশক্তি স্তরের মধ্যে কোনটিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তার মানে এখানে আমাদের চারটা অপশন দেওয়া আছে, এই চারটা অপশনের ভিতরে কোনটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এটা যদি সলভ করতে চাই তাহলে আমাদের যদি এক নাম্বারটা যদি সলভ করতে চাই সর্বপ্রথম আমাদের কয়েকটা নীতি সম্পর্কে জানতে হবে। তাহলে কি নীতি সম্পর্কে জানতে হবে? প্রথমে আমাদের যে নীতিটা জানতে হবে সেটা হলো আহবাহ নীতি সম্পর্কে জানতে হবে। তো আহবাহ নীতিটা কি নিয়ে? তো এই নীতিটার মূল কথাটা কি ছিল, সবসময় ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে কি করবে, নিম্ন শক্তি স্তর থেকে কোথায় যাবে, উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে। এটা হলো কার নীতি? এটা হলো আহ্বান নীতির প্রথম কথাটা ছিল যে সবসময় ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে। আর প্রশ্ন আসতে পারে যে নিম্ন শক্তি স্তর কীভাবে নির্ণয় করবো? এটা বের করার জন্য ফর্মুলা হলো n+l। একইভাবে উচ্চ শক্তি স্তর কীভাবে নির্ণয় করবো? n+l। এই ফর্মুলা দ্বারা বের করবো। এখানে n মানে কি? n মানে হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, সেটা। এল মানে কি? এল মানে হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটা সেটা। তো এটার মাধ্যমে আমরা খুব সহজে কী করতে পারবো, কোনটা উচ্চ কোনটা নিম্ন সেটা নির্ণয় করতে পারবো। এর আগে আমাদের একটা জিনিস একটু মনে রাখতে হবে, এটা একটু নোট আকারে মনে রাখবা। কি মনে রাখবা? কখনো যদি এস পাও তাহলে এল এর মান হবে সবসময় 0, অর্থাৎ এস অরবিটাল থাকলে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত হয়? 0। যদি পি থাকে তাহলে এল এর মান কত হয়? পি থাকলে এল এর মান হয় 1। যদি ডি থাকে সেক্ষেত্রে এল এর মান হয় 2, এবং যদি এফ থাকে তাহলে এল এর মান কত হবে? 3। এটা তোমাকে একটু মনে রাখতে হবে। এখন আমরা এই প্রশ্নটা সলভ করতে, এই প্রশ্নের ভিতরে আমাদের প্রথমে কি করতে হবে, এখানে যে চারটা অপশন দেওয়া আছে চারটা অপশনের ভিতরে কার মান বা কার শক্তি কম সেটা নির্ণয় করতে হবে। যেটা শক্তি কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে যেটা শক্তি বেশি তারপরে ইলেকট্রনটা সেখানে যাবে। তো সেই অনুযায়ী প্রথমে যদি আমরা 3D-র জন্য বের করি, এখানে যদি লিখি, এখানে আমাদের কী কী দেওয়া ছিল? প্রথমে দেওয়া ছিল 3D দেওয়া ছিল, তারপর আমাদের কত দেওয়া ছিল? 4D দেওয়া ছিল, তারপর কত দেওয়া ছিল? 5S দেওয়া ছিল, তারপর কত ছিল? 4S দেওয়া ছিল। এর ভিতরে কার শক্তি কম আগে বের করি। তাহলে এটার ক্ষেত্রে যদি বের করতে চাই তাহলে সূত্র কী ফেলবো? n+l। তাহলে এখানে n এর মানটা কত? n এর মান হলো কত? 3 বসাবো। আর এল মানে কি? এল মানে হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে ডি যদি থাকে, আমরা পরে আসছি, যদি ডি থাকে তাহলে এল এর মান কত হয়? 2 হয়। তাহলে এল এর মান 2, তার মানে এখানে কত আসতেছে? 5 আসতেছে। একইভাবে এটার জন্য যদি বের করি কার মান? n+l এর মান, তাহলে এখানে n মানে হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, তাহলে এখানে যে ডিজিটটা থাকবে সেটাই হবে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সেটা কত? 4 প্লাস এল কত হবে? ডি যদি থাকে এল এর মান কত হয়? 2, তাহলে 2, তার মানে এখানে কত আসতেছে? 6। তারপর এটার ক্ষেত্রে যদি বের করি কার মান? l+l এর মান, তাহলে এখানে n এর মান কত হবে? যদি এখানে 5 দেওয়া হয় তাহলে n এর মান কত হবে? 5 প্লাস এল এর মান কত হবে? যদি এস দেওয়া থাকে তাহলে এস দেওয়া থাকলে এল এর মান কত হয়? 0। তার মানে এখানে আমাদের কত আসতেছে? 5। আর এখানে দেখা যাচ্ছে 4s, তাহলে 4s এর ক্ষেত্রে কী হবে? এখানে যদি বের করি n+l এর মান, তাহলে n এর মান কত হবে? এখানে যেহেতু 4 আসে তাহলে 4 হবে, এবং এল এর মান কত হবে? এস থাকলে এল এর মান কত হয়? 0। তার মানে এখানে কত আসতেছে? 4 আসতেছে। তার মানে এখানে আমরা কিন্তু সিদ্ধান্ত কী পাচ্ছি? সবচেয়ে কম শক্তি স্তর, মানে শক্তি কম কার? 4s এর, কারণ 4s এর 4 আসছে, যেহেতু 4s এর শক্তি সবচেয়ে কম এর জন্য এটার সঠিক অ্যান্সার কী হবে? 4s হবে। তার মানে সবার আগে 4s ইলেকট্রন প্রবেশ করবে, 4s ইলেকট্রন করার পরে তারপরে বাদবাকিগুলোতে প্রবেশ করবে, কারণ যেহেতু এখানে 4s এর কি মান কম, যেহেতু এখানে আমাদের কি n+l এর মান কম, নিম্ন, এর জন্য যেটা সবচেয়ে কম মান সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করে। এর জন্য যেহেতু এখানে বলছে কোনটাতে আগে ইলেকট্রন প্রবেশ করে, তাহলে সবার আগে 4s ইলেকট্রন প্রবেশ করে, এর জন্য এটি সঠিক অ্যান্সার কী হবে? ডি নাম্বার হবে। তারপর দেখো 2 নম্বর প্রশ্ন। এই প্রশ্ন কোথায় চলে আসলো? এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলে আসলো। প্রশ্ন কি দেওয়া ছিল? প্রশ্ন দেওয়া ছিল নিচের কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমাদের 4টা অপশন দেওয়া ছিল, এই 4টার ভিতরে কোথায় আগে ইলেকট্রন প্রবেশ করবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা কি করব? 2 নাম্বার যে কোশ্চেন সেটা আমরা সলভ করব। তাহলে এটা আমরা কিসের মাধ্যমে নির্ণয় করতে পারবো? এটা আমাদের আহ্বান নীতির মাধ্যমে নির্ণয় করতে হবে। তাহলে এখানে কি দেওয়া ছিল? প্রথমে দেওয়া ছিল কি আমাদের 4f দেওয়া ছিল, তারপর কি দেওয়া ছিল? 5d দেওয়া ছিল, তারপর কি দেওয়া ছিল আমাদের? 6p দেওয়া ছিল, তারপর কি দেওয়া ছিল আমাদের? 7s দেওয়া ছিল। তাহলে এগুলো সবগুলোর ক্ষেত্রে আমরা কি বের করবো? n+l এর মান বের করবো। বের করার পর দেখবো যেটার মান কম সেটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তারপর যেটার মান বেশি তারপরে সেখানে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে এটার ক্ষেত্রে যদি বের করি, কি বের করবো? আমরা প্রথমে n+l বের করবো। তাহলে এখানে কত হবে? যেহেতু 4 n এর মান, n মানে হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, এখানে যে ডিজিট থাকবে সেটা আমাদের n কে বোঝায়। তাহলে n এর মান কত হবে? 4। আর f এর মান কত হবে? f যদি থাকে n এর মান কত হয়? 3, তাহলে 3, তাহলে কত আসতেছে? 7। আবার এটার ক্ষেত্রে যদি বের করি তাহলে কত হয়? আমাদের এখানে n+l এর মান, তাহলে কত আসতেছে? 5 প্লাস l ডি যদি থাকে l এর মান কত? 2, তার মানে এখানে কত আসতেছে? 7। আবার এটার ক্ষেত্রে যদি বের করি কার মান? n+l এর মান, সেক্ষেত্রে কত হবে? n এর মান হবে 6,
এল এর মান পি যদি থাকে, এল এর মান কত হয় 1, তাহলে 1, তার মানে এখানেও আসতে আসতে 7। আবার এখানে যদি হিসাব করি তাহলে এখানে কত আসতে n প্লাস এল, তাহলে এখানে কত আসতে 7। এল এর মান কত হবে, যদি এস আছে, এস থাকলে এল এর মান কত হয় 0, তাহলে 0, তার মানে 7। তাহলে এখানে একটা বিপদ হয়ে গেল বা একটা সমস্যা হয়ে গেল, এখানে কিন্তু সবগুলারই n প্লাস এল এর মান সেম আসছে। তো কখনো যদি এরকম ঘটে যায় যে সবগুলার মানই সেম চলে আসে, তখন ইলেকট্রন কীভাবে প্রবেশ করবে? তো নর্মালি কিন্তু আমরা জানি যে n প্লাস এল এর মান যারা কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করে, কিন্তু এখানে দেখা গেল যে সবগুলারই সেম। তো সবগুলার যদি কখনো হিসাব করে দেখো যে সেম চলে আসছে, সেক্ষেত্রে তোমাকে সিদ্ধান্তটা অন্যভাবে নিতে হবে। কীভাবে নিতে হবে? সেক্ষেত্রে যেটার প্রধান কোয়ান্টাম সংখ্যা কম বা ছোট, সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা এখানে কত, এখানে হলো 4, তারপরে এখানে কত 5, এখানে কত 6, এখানে 7। তাহলে এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা কার কম? যেহেতু 4 কম, তার মানে 4s এ আগে ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে 5d তে ইলেকট্রন আগে যাবে, তারপরে কোথায় যাবে 6p তে যাবে, তারপরে ইলেকট্রন 7s এ যাবে। তাহলে যেহেতু এখানে প্রশ্ন করছে যে কোথায় আগে প্রবেশ করবে, তার মানে এখানে 4f এ আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে এটা সঠিক অ্যান্সার কি হবে? এটা সঠিক অ্যান্সার এ নাম্বারটা হবে। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেনটা। এই কোশ্চেনটা কোথায় চলে আসলো? এই কোশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা চলে আসলো। প্রশ্নটা কি দেওয়া আছে? প্রশ্ন দেওয়া ছিল নিচের কোন বিন্যাসটি পাউলির বর্জনীতি বা হুন্ডের নীতির সমর্থন করে, সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমাদের 4টা অপশন দেওয়া আছে, 4টার ভিতরে কোনটা সঠিক সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা 3 নম্বর যে কোশ্চেন আছে সেই 3 নম্বর কোশ্চেনটা সলভ করতে হবে। 3 নম্বর কোশ্চেনটা সলভ করার জন্য প্রথমে আমাদের বুঝতে হবে যে হুন্ডের নীতিটা কি বলছে। তো হুন্ডের নীতিটা বোঝানোর জন্য তোমাদের আগে যেটা বুঝতে হবে সেটা হলো সহজ কথায়, ধরো তুমি একটা বাড়ির মালিক, তো তোমার কাছে 3টা রুম বা 5টা রুম আছে বা 7টা রুম আছে বা একটা রুম আছে। তো তোমার শর্তটা হলো যে তুমি ভাড়াটিয়াকে এই শর্তে তুমি উঠাইছো, নিয়মটা হলো যদি 3টা রুম যদি তোমার বাসায় থাকে, তাহলে 3টা রুমে প্রথমে একজন একজন করে থাকতে পারবে। তো তারপরে যদি অন্য অতিরিক্ত কেউ আসে, একজন থাকার পরে অতিরিক্ত একজন রুমে প্রবেশ করতে পারে, অর্থাৎ প্রত্যেক রুমে সবসময় একজন করে প্রবেশ করবে, অর্থাৎ বিজোড় আকারে প্রবেশ করবে। তারপরে যদি দরকার হয় তখন 2জন করে প্রবেশ করতে পারবে। তাহলে এটা হলো হুন্ডের নীতি, অর্থাৎ সবসময় অযুগ্ম আকারে অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। তো তাই যদি হয় তাহলে ধরে নাও ডি অরবিটালের ক্ষেত্রে মনে রাখতে হবে যে ডি অরবিটালে সবসময় যে বক্স বা সেটার ঘর হয় কয়টি? 5টি হয়। তাহলে ডির ক্ষেত্রে কয়টি হবে? 5টি হবে। 1 2 3 4 5, 1 2 3 4 5, 5। এবং পির ক্ষেত্রে হয় 3টি, এস এর ক্ষেত্রে হয় 1টি, এফ এর ক্ষেত্রে হয় 7টি বক্স। তাহলে ডির ক্ষেত্রে কথা এখানে যদি কয়টা থাকে, এখানে কথা যদি 5টা থাকে, তার মানে কয়টা করে ইলেকট্রন প্রবেশ করবে? একটা একটা করে। প্রথমত নিয়মটা হবে এরকম, একটা প্রবেশ করবে, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, এভাবে ইলেকট্রন প্রবেশ করবে। কখনোই ভুলে তুমি যদি এভাবে ইলেকট্রনগুলো প্রবেশ করাতে চাও যে আমি এভাবে ইলেকট্রন প্রবেশ করাবো, একটা, 2টা, 3টা, 4টা, 5টা, এভাবে কিন্তু করলে ভুল হবে, এভাবে করা যাবে না। সবসময় নিয়মটা হলো যে সবসময় ইলেকট্রন একটা করে প্রবেশ করবে, অর্থাৎ একটা একটা করে প্রবেশ করে, অর্থাৎ 1 2 3 4 5। যদি 5টা থাকে তাহলে 5টা এভাবে প্রবেশ করবে। কিন্তু কথা এখানে 5টা নাই, এখানে কয়টা আছে? এখানে কথা 8টা ইলেকট্রন আছে। যদি 8টা ইলেকট্রন থাকে সেক্ষেত্রে কীভাবে প্রবেশ করবে? মানে সেক্ষেত্রে নিয়মটা হলো যে সবসময় প্রথমে একটা করে আগে প্রবেশ করবে, অর্থাৎ 1টা 2টা 3টা 4টা 5টা, অর্থাৎ প্রথমে প্রত্যেকটা ঘরে একটা করে প্রবেশ করবে। করার পরে যেহেতু এখানে 8টা আছে, তার মানে আরও 3জন আছে, আরও 3টা ইলেকট্রন আছে, তাহলে 3টা ইলেকট্রন কীভাবে প্রবেশ করবে? পরবর্তীতে বিপরীত স্পিন, মানে এটা যদি উপর দিকে থাকে, পরে যেটা আসবে অর্থাৎ 8টা হওয়ার পর, এই 8টা হওয়ার পর, এই 5টা হওয়ার পর 6টা 7টা 8টা, এভাবে কিন্তু প্রবেশ করবে। অর্থাৎ এটা হলো সঠিক নিয়ম। তাহলে এই নিয়মটা যে ফলো করছে সেটাই সঠিক অ্যান্সার হবে এখানে, আর যে ফলো করেনি সেটা ভুল অ্যান্সার। তাহলে আমরা দেখি 1 নম্বর অপশনে দেখো এখানে কিন্তু একটা ভুল আছে। কি ভুল আছে? যে কখনোই ইলেকট্রন কিন্তু এইভাবে প্রবেশ করবে, অর্থাৎ এক জায়গায় কিন্তু একই দিকে কখনো প্রবেশ করতে পারবে না। একটা যদি উপর দিকে হয়, একটা নিচের দিকে হয়, তার মানে এখানে একটা ভুল আছে। আবার এটার ক্ষেত্রে দেখো নিয়মটা হলো যে সবসময় প্রথমে যেটা প্রবেশ করবে সবগুলো একই দিকে স্পিন করে প্রবেশ করবে, অর্থাৎ প্রথম দিকে সব এই পাশে, অর্থাৎ একই দিকে, অর্থাৎ পজিটিভ দিকে করে প্রবেশ করবে। কিন্তু এখানে দেখা গেছে এটা নিচের দিকে প্রথমে প্রবেশ করবে, তাহলে মানে এটা ভুল। আবার সি নাম্বারের ক্ষেত্রে দেখো প্রথমে সবসময়গুলো প্রথমে কি করবে? একটা একটা করে প্রবেশ, তারপর 2টা করে, তার মানে এখানে একটা ভুল দেওয়া আছে। আবার এখানে একই দিকে দেওয়া আছে, একই দিকে কখনো হবে না। কিন্তু ডি নাম্বার অপশনে দেখো এখানে কিন্তু আমাদের যে নিয়মটা, অর্থাৎ ডির জন্য যদি 8টা ইলেকট্রন থাকে, তাহলে সেটার সম্পূর্ণ যেহেতু এই ডি নাম্বার এটার সাথে এটা মিলে গেছে, তার মানে এটা সঠিক অ্যান্সার কী হবে? আমাদের ডি নাম্বার। অর্থাৎ ডি নাম্বারটা কিন্তু পাউলির বর্জনীতি এবং হুন্ডের নীতি সম্পূর্ণরূপে ফিল আপ করছে, জন্য সঠিক অ্যান্সার কী হবে? ডি নাম্বার হবে। তারপরে দেখো, তারপরে হলো 4 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনে কোথায় চলে আসলো? এটা আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা চলে আসলো। প্রশ্ন কি দেওয়া ছিল? প্রশ্ন দেওয়া ছিল যে আয়রন 3+ আয়নে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কয়টি সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে আমাদের 4টা অপশন ছিল। প্রথমটা ছিল 5টি, পরেরটা ছিল 6টি, তারপর ছিল 8টি, তারপর ছিল ডি নাম্বার নান, মানে কোনো ডি নয়। তো এটার 4টার ভিতরে কোনটা সঠিক অ্যান্সার সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা কি করব? 4 নম্বর যে কোশ্চেন আছে সেই 4 নম্বর কোশ্চেনটা সলভ করতে হবে। 4 নম্বর কোশ্চেনটা সলভ করার জন্য আগে আমাদের আয়রনের ইলেকট্রন বিন্যাসটা করতে হবে। তাহলে আয়রনের ইলেকট্রন বিন্যাসটা আমরা জানি এটা খুব সহজে করা যায়। কীভাবে করা যায়? প্রথমে নিয়ম হলো তোমাকে লিখতে হবে আর্গন
তারপর লিখতে হবে কত আমাদের 3d, তারপর কত 4s। তাহলে এখানে আমাদের কত হবে, এখানে হবে 6 আর এখানে কত হবে 2। তার মানে কিন্তু এখানে কথা হলো যে এখানে আয়রন সরাসরি দেওয়া নাই, আয়রন কি দেওয়া আছে 3+ দেওয়া আছে। তাহলে আয়রন 3+ মানে কি, এটা তোমাকে মনে রাখতে হবে। কখনো যদি কোথাও প্লাস চিহ্ন দেওয়া থাকে উপরে খাতা আকারে, তাহলে মনে রাখতে হবে সেখান থেকে ইলেকট্রন কি হয়ে গেছে, ত্যাগ হয়ে গেছে। আর যদি মাইনাস চিহ্ন দেওয়া থাকে তার মানে বুঝতে হবে সেখানে ইলেকট্রন কি হয়েছে, গ্রহণ হয়েছে। যেহেতু এখানে 3+ দেওয়া আছে তার মানে এখান থেকে 3টা ইলেকট্রন বের হয়ে গেছে, মানে ত্যাগ করছে। তাহলে 3টা কোথা থেকে বের হবে, সবার আগে শেষ যে শক্তি স্তর সেখান থেকে বের হবে। তাহলে এখান থেকে 2টা আগে বের হয়ে যাবে, তাহলে এখানে 0 হয়ে যাবে। তারপরে 3d থেকে একটা বের হয়ে যাবে, তার মানে এখানে কত হয়ে যাবে, 5 হয়ে যাবে। এখানে কত হয়ে যাবে, 5 হয়ে গেছে। তার মানে আয়রন 3+ মানে ইলেকট্রন বিন্যাস হবে আর্গন 3d5 4s 0। তার মানে এখানে দেখতে হবে অযুগ্ম ইলেকট্রন কয়টি। তাহলে আমরা জানি ডির ঘর কয়টি হয় বা বক্স কয়টি হয়, 5টি হয়। তাহলে ডির বক্স কয়টি, 5টি। তাহলে 5টি বক্স আগে দিয়ে নিই যে 1 2 3 4 5। তাহলে যেহেতু d5 দেওয়া আছে তাহলে সব ঘরে কয়টা করে ইলেকট্রন প্রবেশ করবে, আগে একটা করে। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা। তার মানে এখানে দেখো অযুগ্ম মানে বিজোড় কয়টা আছে, 5টা আছে। তার মানে এটা সঠিক অ্যান্সার কি হবে, যেখানে 5 আছে 5টা হবে। তাহলে এখানে যদি এই নাম্বারে আমাদের 5 দেওয়া ছিল তাহলে এটা সঠিক অ্যান্সার কি হবে, 5টি হবে। তারপর দেখো 5 নাম্বার কোশ্চেন যদি সলভ করি, এই কোশ্চেনে কত চলে আসলো, এটা আমাদের সাস্ট ভর্তি পরীক্ষায় বা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট, সেখানে চলে আসলো। প্রশ্নটা কি দেওয়া ছিল, যে হুন্ডের নিয়ম অনুযায়ী ভ্যানাডিয়াম মৌলে কয়টি বিজোড় ইলেকট্রন আছে এটা আমাদের বের করতে বলছে। তো এখানে আমাদের অপশন দেওয়া ছিল 1টি 2টি 3টি 4টি, কোনটা সঠিক অ্যান্সার সেটা বের করতে হবে। তো এখন আমরা কি করব, 5 নাম্বারটা দেওয়া আছে, এই 5 নাম্বারটা সলভ করতে হবে। 5 নাম্বারটা কি দেওয়া আছে, ভ্যানাডিয়াম দেওয়া আছে। তাহলে ভ্যানাডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 23। এটা একটু মনে রাখবা। এটা ইলেকট্রন বিন্যাস কীভাবে করবে, এটা খুব সহজে করা যায়। প্রথমে আর্গন, তাহলে লিখতে হয় আমাদের 4s, তাহলে লিখতে হয় কত 3d। তাহলে ইলেকট্রন বিন্যাস করার সবচেয়ে সহজ টেকনিকটা হলো যে কীভাবে করতে পারো, দেখো এখানে যেহেতু 23 দেওয়া আছে, 23-এর প্রথমে কত দেওয়া আছে, 2 দেওয়া আছে। তার মানে এর উপরে পাওয়ার কত দিয়ে দিবা, 2 দিয়ে দিবা। তারপরে এখানে কত দেওয়া আছে, 3 দেওয়া আছে। তার মানে এখানে কত দিয়ে দিবা, 3 দিবা। এই টেকনিকটা যেটা ডি ব্লক মূল, সেখানে কিন্তু খুব সহজে তুমি অ্যাপ্লাই করতে পারবা। সবসময় কি করবা, আর্গন লিখবা, 4s লিখবা, 3d লিখবা। তারপরে 23-এর এখানে সামনে যেহেতু 2 আছে তাহলে উপরে 2 দিয়ে দিবা, পরে যেহেতু 3 আছে তাহলে 3 দিয়ে দিবা। এভাবে কিন্তু ডি ব্লক যেগুলো মূল আছে সেগুলো খুব দ্রুত তুমি ইলেকট্রন বিন্যাসটা করতে পারো, কারণ অনেকের ইলেকট্রন বিন্যাস করতে অনেক সময় চলে যায়। এই জন্য টেকনিকটাই শিখিয়ে দিলাম। এখন দেখতে হবে যে অযুগ্ম ইলেকট্রন কয়টি। তাহলে ডির ক্ষেত্রে ঘর কয়টি, আমরা জানি ডির ক্ষেত্রে ঘর কয়টি, ডির ক্ষেত্রে ঘর হলো 5টি, 1টি 2টি 3টি 4টি 5টি। তাহলে এই 5টি ঘরের ভিতরে আমাদের একটু চিন্তা করতে হবে, কি চিন্তা করতে হবে, যে 5টি ঘরের ভিতরে যেহেতু এখানে 3 দেওয়া আছে তাহলে কয়টি করে প্রবেশ করবে, তাহলে প্রথমে 3টি, 1টি 2টি 3টি প্রবেশ করে, বাদ বাকি ঘরগুলো কিন্তু ফাঁকা থাকবে। কারণ সবসময় হুন্ডের নীতিটাই ছিল যে সবসময় ইলেকট্রন একটা একটা করে প্রবেশ করবে। এই জন্য তাহলে বিজোড় কয়টি, এখানে আমাদের 3টি বের হচ্ছে। এসের কিন্তু ঘর 1টি, এবং একটি ঘরে কজন আছে, 2জনই আছে। তার মানে এখানে বিজোড় ইলেকট্রন কয়টি আছে, বিজোড় ইলেকট্রন 3টি আছে। তার মানে এটা সঠিক অ্যান্সার কি হবে, এটা সঠিক অ্যান্সার হবে কয়টি, আমাদের 3টি হবে। তাহলে এই হলো আজকের টপিকটা নিয়ে আমরা আলোচনা। আজকে মিললে আমরা ইলেকট্রন বিন্যাস এবং কয়েকটি নীতি নিয়ে আলোচনা করলাম। তো সামনের ভর্তি পরীক্ষায় কিন্তু এই জায়গা থেকে অবশ্যই প্রশ্ন আসবে, এর জন্য অবশ্যই এই কনসেপ্টগুলো একবারে ক্লিয়ার একটা ধারণা নিয়ে রাখবা। আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। এর পরবর্তী ক্লাসে আমরা গুণগত রসায়নে আরও যে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো সেগুলো ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই টপিক সম্পর্কিত ক্লাস নিয়ে অবশ্যই তোমাদের সামনে আসবো এবং তোমাদেরকে বলবো তোমাদের কাছে এই ক্লাসগুলো কেমন লাগতেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাই দিবা, এবং কী কী টপিকের ক্লাস তোমাদের কাছে দরকার সেটা অবশ্যই জানাই দিবা, কারণ তোমাদের কমেন্ট দেখে কিন্তু আমরা নতুন নতুন ক্লাস নিয়ে আসি। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। তো পরবর্তী ক্লাসটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।